হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে শেষ রাউন্ডের শেষ প্রতিযোগী রাঙামতি তীরন্দাজের নাম অ্যানাউন্স করা হচ্ছে। রাঙামতি না পারতেও ওই অবস্থাতেই কিন্তু শেষ রাউন্ড খেলতে ওঠে, কিন্তু চোখের সামনে সব কিছু ঝাপসা দেখছে, আর যেন তার নিজের শরীরের উপরে কন্ট্রোল নেই। খুব চেষ্টা করছে, কিন্তু না পেরে শেষমেশ অজ্ঞান হয়ে তীরের উপরেই শুয়ে থেকে যায় রাঙা। এটি দেখে তো সবাই অবাক হয়ে যায়। একলব্য দৌড়ে তখন রাঙাকে কোলে করে ছুটে হসপিটালে নিয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে থানাতে কেউ একজন শুয়ে আছে, আর আরেকজন খবর দিতে এসেছে যে আমাদের লোকজন রাঙামতিকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে, বিশ্বের মতো একেবারে তীরবিদ্ধ হয়ে শুয়ে আছে তীরের মধ্যে, তাই বলছে, মানে তীর শয্যায় শুয়ে আছে, তাই বলছে। এতক্ষণের মধ্যে খবরও হয়ে গেছে যে রাঙামতি ইজ ডেড। বলছে, বস, রাঙামতি তোমাকে তীর দিয়ে মেরেছিল, আজ তার বদলা নেওয়া হয়ে গেল। এদিকে একলব্যের বাবা টিভি দেখতে পাচ্ছে না, টিভিটা খারাপ হয়েছে। বলে, সবে 3 বছর হলো কিনলাম আর টিভিটা খারাপ হয়ে গেল। ধুর বাবা, এগুলো জিনিসের কোনো গ্যারেন্টি নেই। তখন পিসিমণি বলছে, উফ দাদা, মোবাইলে খেলাটা দেখ না, কোনো একটা অ্যাপে হয়তো দেখাবে, এত রাগ করছিস কেন? এদিকে অঙ্কুর নেমে আসছে। বলে, ওই তো অঙ্কুর আসছে, তারা অঙ্কুরকে বলছি। অঙ্কুরকে বলতে অঙ্কুর বলছে, আরে আমি আমার ফোনটা এখানেই ফেলে গেছি, দাঁড়াও খুঁজে দিচ্ছি। এরপরে যখন অঙ্কুর ফোনটা খুঁজে পায় আর যখন খেলাটা বের করে দেয় আর কি, তখন ওখানে নিউজ দেখতে পাচ্ছে যে অসংখ্য তীরে ঝাঁঝরা করে দিয়েছে রাঙামতি তীরন্দাজকে। তাকে তীরবিদ্ধ অবস্থায় হসপিটালে নিয়ে আসা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। এই সমস্ত মানে খবর পেয়ে কিন্তু মানে রাঙামতি শ্বশুরমশাই, পিসিমণি, অঙ্কুর সবাই একদম অবাক হয়ে যায়, একদম শক পাওয়ার মতো। তারপর এমনটাও বলছে যে মাঝখানে খেলা ছেড়ে চলে গেছিল বোমা তঙ্কের জন্য, সে বাড়ি গেছিল, বাড়িতে খোঁজ খবর করে সে আবার এখানে আসে খেলাতে, এগুলো সব কথাই বলছে। তখন একলব্যের বাবা বলছে, এসব কি, আমাকে তো তোরা কেউ কিছু বলিসনি। পিসিমণি বলছে, আসলে তুমি ক্লাবে ছিলে আর শুধু শুধু টেনশন করবে, তাই দিদি জানাতে বারণ করেছিল, তাই বলছে। ওদিক থেকে পাঞ্চালের অদিতি নেমে আসছে, ওরাও নিউজটা সদ্য শুনেছে, কাঁদতে কাঁদতে নেমে আসছে। ওরা ওদের ভাইকে মানে একলব্যকে ফোন করে সবটা জানতে পেরেছে। এমনও বলছে যে মনে হয় অনেকটা ব্লিডিং হয়ে গেছে, মনে হয় রাঙাকে বাঁচানো যাবে না। আর এই কথাটা কিন্তু একলব্যের মা শুনে ফেলে। ঠাকুর ঘর থেকে আসার সময় ঠাকুর পুজোর থালাটাও তার হাত থেকে পড়ে যায় শুনে। এবার তো সব মানে অবাক হয়ে যায়, মানে এরকম একটা ঘটনা কেউ তো ভাবতে পারেনি। ওদিকে অঙ্কুর বলছে, আমি মাত্র 1 ঘন্টা বাড়িতে ছিলাম না, তার মধ্যে এত কিছু হয়ে গেল বাড়িতে, আমি জানতেও পারলাম না। আর ওদিকে রাঙাকে একদম হসপিটালে নিয়ে গেছে একলব্য, আর ওখানে ডাক্তারকে তাড়াতাড়ি করে ডাকা হচ্ছে। ডাক্তার তো এতগুলো তীর দেখে অবাক, এ বাবা, এতগুলো তীর কে কি করলো? তখন একলব্য সবটা বলে যে কিছু বাইক আরোহী এসে ওকে পেছন থেকে অ্যাটাক করেছে, ও একজন তীরন্দাজ ন্যাশনাল খেলতে যাচ্ছিল। সেই সময় মানে ডক্টররা বলছে, পুলিশে খবর দিয়েছেন? বলে, হ্যাঁ, সব খবর দিয়েছি, ওরা ইনভেস্টিগেট করছে। তখন সেখানে সত্যজিৎ চলে আসে। সত্যজিৎ এসে তখন বলছে, ও মাই গড, বলছে আপনারা তাড়াতাড়ি আপনাদের কাজ শুরু করুন, প্লিজ, ওকে বাঁচাতেই হবে। আর একলব্য বলছে, রাঙা তুমি হুঁশ হারিও না প্লিজ, তুমি মানে কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, এমনটা বলতেই আছে আর কি। ডক্টর বলছে যে আপনারা এত লেট করলেন কেন, এতটা ব্লিডিং হয়ে যাওয়ার পর পেশেন্টকে নিয়ে আসছেন। তারপর বলছে যে আপনি কে হন? বলে, আমি ওনার স্বামী হই। বলে, ওনার ব্লাড গ্রুপ কি? বলে, জানি না। বলে, কেমন স্বামী আপনি, ইরেসপন্সিবল হাজব্যান্ড আপনি, আপনি নিজের স্ত্রীর ব্লাড গ্রুপ জানেন না? এরপর ডক্টর নার্সকে ব্লাড টেস্ট করার জন্য বলে আর নিজে ভেতরে চলে যায়। সত্যজিৎও অবাক হয়ে আছে, এরকম একটা ব্যাপার ঘটে গেছে। তখন একলব্য বলছে, বুঝতে পারলেন তো কেন আমি ওকে বারণ করছিলাম, কেন আমি ওর উপর রাগ করছিলাম? আপনারা তো এরকম মিশন করেই থাকেন, এরকম ভয়াবহ মিশন আপনারা যেতেই থাকেন। আমি কেন রাঙাকে মানে বারণটা করছিলাম আপনারা আজকে বুঝতে পারছেন তো? এবার কি করব আমি, বলুন? যদি ওর কিছু হয়ে যায় তাহলে কি হবে? সমস্ত আশা আকাঙ্ক্ষা সব কিছু বৃথা হয়ে যাবে, কি হবে? কাঁদতে কাঁদতে বলছে একলব্য। বলছে, ওরা এসে রাঙামতিকে তীর মেরে ঝাঁঝরা করে দিয়ে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। বলছে, কিচ্ছু করতে পারলাম না আমি, নাথিং। আর খুব কাঁদছে একলব্য। সত্যজিৎ তাকিয়ে আছে একলব্যের দিকে। বলছে, আমি চাই যে আপনি ওদের খুঁজে বের করুন, আমি ওদের ধরতে পারিনি, আর এটা আমার কাজ নয়, এটা আপনাদের কাজ। আপনাদের প্রোটেকশন দেওয়া উচিত ছিল, আপনারা ওদেরকে খুঁজে বের করুন, যে বা যারা এই কাজটা করেছে। বলছে, এই মিশনগুলোতে যাওয়ার আগে আপনাদের মনে ছিল না যে ওর এরকম একটা লাইফ থ্রেট হতে পারে? প্লিজ ফাইন্ড দেম, তাই বলছে। তখন সত্যজিৎ বলছে, আমি আপনার যন্ত্রণাটা বুঝতে পারছি, আপনি চিন্তা করবেন না, আমি ওদের সব কটাকে খুঁজে বের করব। আমরা খুঁজে বের করবই, অবশ্যই খুঁজে বের করব, আর রাঙামতির কিচ্ছু হবে না। এরপরে একজন পুলিশ আসে, এসে সত্যজিৎকে খবরাখবর দিচ্ছে যে বাইকগুলোর নাম্বারগুলো সব ভুয়ো, সব ফলস, আমাদের সেটা দিয়ে আর কোনো কাজ হবে না, আমাদের ছেলেগুলোকে খুঁজে বের করতে হবে। তখন সত্যজিৎ বলছে, 24 ঘন্টার মধ্যে আপনি খুঁজে বের করুন। এই বলে পুলিশ চলে যায়। তো সত্যজিৎ একলব্যকে বলছে, আপনি চিন্তা করবেন না, আমরা আশেপাশে সমস্ত সিসিটিভি ফুটেজকে খতিয়ে দেখছি, ওরা পালাতে পারবে না, ওরা ধরা পড়বেই। আর এদিকে একলব্যের মা ছুটে যাচ্ছে অঙ্কুরদের সাথে রাঙার কাছে,
কিন্তু তখন সাত্তকী এসে বাধা দেয়, মা তোমরা যেও না, এইসবের মধ্যে তোমরা জড়িও না। দেখো এর আগে রাঙা ওই তীরন্দাজি করতে গিয়ে কত কি বিপদ হলো, বাবার গলায় তীর লাগলো, আরও কত বিপদ হলো, আর এবার তো ওরই গায়ে তীর এসে লেগেছে। ওখানে মিডিয়া থাকবে, প্রেস থাকবে, প্লিজ তোমরা যেও না, তোমরা বাবার শরীরের অবস্থা এমনি ভালো না, গলার পরে প্রেশার দেওয়াটা বাবার ঠিক হবে না, প্লিজ যেও না। তার মা কোনো কথাই শুনবে না, একদম সাত্তকীকে ঝিটকা মেরে সরিয়ে দিয়ে চলে যাচ্ছে যে আমি যাবই। বলে না মা না, প্লিজ যেও না। বলছে অঙ্কুর তো যাচ্ছে, আমি যাচ্ছি অঙ্কুরের সাথে, ওখানে তো একলব্য আছে, প্লিজ তোমরা যেও না। একলব্যের মা চিৎকার করছে, আমাকে ছাড়বি তুই, আমাকে ছাড়বি, আমাকে যেতে দে। সাত্তকী বলছে তুমি বুঝতে পারছো না মা, রাঙার পেছনে নিশ্চয়ই কোনো বড় গ্যাং লেগে গেছে, তাই রাঙাকে ওইভাবে প্ল্যান করে বের করে নিয়ে এসে রাঙাকে তীর মেরে ঝাঁঝরা করেছে। বলে ওই জন্যই তো আমি যেতে চাইছি, সাত্তকীর মা বলছে। ওদিকে দেখা যাচ্ছে বড়দা দুটো বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসেছে, বলে আজকে আমিই নিয়ে চলে এলাম। এসে দেখে বাড়ির এই অবস্থা, সব হাওমাও করে কাঁদছে। বাচ্চাদেরকে তখন তাড়াতাড়ি করে ওপরে পাঠায় আর বলে কি হয়েছে। তখন সভ্যকে সাত্তকী আর তার মা মিলে সবটা বলে। সাত্তকী তো শুনে অবাক হয়ে যায়, সভ্য তো শুনে অবাক হয়ে যায়। সভ্য বলছে তীর মেরেছে, সাত্তকী বলছে অনেকগুলো তীর। বলে অনেকগুলো তীর, কি করে মার কাছে দৌড়ে গেছে। মা বলছে আমার রাঙার কি হবে। সভ্য বলছে কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। সাত্তকী বলছে মেয়েটার জন্য খুব খারাপ লাগছে, দেখ কত ইচ্ছা ছিল ন্যাশনালটা কমপ্লিট করবে, কিন্তু দেখ ন্যাশনাল মানে শেষ রাউন্ডটা খেলতেই পারলো না। সাত্তকীর মা হাওমাও করে কাঁদছে, বলছে চুপ কর, আমি আর সহ্য করতে পারছি না, চুপ কর। সাত্তকীর মা বলছে তোমরা কি একটু খবরটা পর্যন্ত দেখছো না। বলে টিভিটা চললে তো দেখবো। সভ্য তখন চেষ্টা করে দেখে টিভিটা চলছে, রিমোটটা গন্ডগোল করছিল। তখন সবাই মিলে দেখছে খবর শুনে একলব্যের বাড়ির লোক জানতে পারে যে রাঙামতির বাঁচার চান্স মাত্র 20%। এটা শুনে তো তাদের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। একলব্যের মা একেবারে ভেঙে পড়েছে। বারবার করে রাঙা যখন তীরন্দাজি খেলতে যাচ্ছিল তখন এর মুখটা ভেসে উঠছে রাঙার আর কি। এরপরে পুরো পরিবার মিলে রাঙার মাকে মানে একলব্যের মাকে আর কি সামলে রাখতে পারছে না। তার মা যাবেই, ছুটে যাবে রাঙার কাছে, কিন্তু তাকে কেউ যেতে দিচ্ছে না। তার মনের অবস্থাটা বোঝা যাচ্ছে যে তার মনের উপর দিয়ে কী যাচ্ছে। পুরো পরিবার মিলে তাকে ধরে সামলানোর চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই শুনছে না, শুধু বলে যাচ্ছে আমি রাঙার কাছে যাব। ওদিকে ডক্টররা খুব সাবধানের সাথে তীরগুলোকে বের করতে হবে বলছে, না হলে যে কোনো একটা অর্গান হয়তো ড্যামেজ হয়ে যেতে পারে, কিংবা রাঙামতির প্রাণ সংশয় হতে পারে। এরপরে খুব সাবধানের সাথে রাঙার পিঠের তীরগুলো বের করতে থাকে ডক্টররা। এদিকে ব্লাডও দেওয়া হচ্ছে। এদিকে ওর মা চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, যাবেই ছটপট করছে। সবাই ওর মায়ের হাত ধরে আটকানোর চেষ্টা করছে। ওদিকে সাত্তকী আর অঙ্কুর বেরোচ্ছে। ওদিকে সভ্য যেতে চাইলে সাত্তকী বলছে তুই বরঞ্চ মার কাছে থাক, মা দেখ কেমন করছে, তুই বরঞ্চ মার কাছে থেকে মাকে সামলা, আমি আর অঙ্কুর যাচ্ছি। সাত্তকী বলছে আমি বাড়ির ছেলে, বাড়ির প্রতি আমার একটা কর্তব্য আছে। আমি কতবার করে রাঙাকে বারণ করেছিলাম যে এগুলো ঝামেলার মধ্যে পড়িস না, কিন্তু কে আমার কথা শোনে? কেউ আমাকে সাপোর্ট করেছে তখন, আর আজকে দেখো রাঙা নিজেই মরতে বসেছে। বাচ্চার কোনো ঠিক নেই। অঙ্কুর বলছে মেজদা তুমি যাবে তো চলো। এদিকে হাউমাউ করে কেঁদে যাচ্ছে একলব্যের মা। এদিকে সাত্তকী মনে মনে বলছে সাপে বড় হয়েছে, বেশ হয়েছে, তীর ধনুক নিয়ে বেশি মস্তানি দেখাতে গেছিলিস তো, এবার নিজের তীরে নিজেই মর। কিন্তু বাবা মায়ের সামনে তো আমার রাঙার প্রতি এত দরদ দেখাতেই হবে, নাহলে তো ওদের চোখে ভালো থাকা যাবে না। তো এরকমটা ভাবতে ভাবতে সাত্তকী চলে যায়। এদিকে একলব্যের মা সমানে ঠাকুর ডাকছে, বলছে ঠাকুর এটা তুমি কি করে করলে, চিৎকার করে বলছে আমি তো তোমার সামনে বসেছিলাম, আমি তো হাত জোর করে বলেছি আমার মেয়েটাকে দেখো, আমার মেয়েটা যেন জিতে বাড়ি ফেরে, এটা তুমি কি করলে ঠাকুর, আমার মেয়েটা যে মরে যাচ্ছে। হাওমাও করে কেঁদে কেঁদে বলছে। নবারুণকে বলছে আমরা এখন কি করব নবারুণ, আমরা তো ওর বাবাকে কথা দিয়েছিলাম যে তোমার মেয়ের সব দায়িত্ব আমাদের, ভেবেছিলাম রাঙাকে আমরা যত্ন করে রাখবো, ওর একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে, ওর জীবনটা আমি নিজে হাতে উজ্জ্বল সুন্দর করে দেব। বলছে আমি পারিনি, এই হাত দুটো দিয়ে আমি মেয়েটাকে মেরে ফেলেছি। নবরণ বলছে কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। বলে না ওদের ধরতে হবে, কারা আমার মেয়ের সাথে এরকম করেছে, চিৎকার করে বলছে কোথায় ওরা, পুলিশকে খবর দাও, পুলিশ কি করছে, সত্যজিৎ কি করছে, ওদের শাস্তি দাও। বুক চাপড়ে চাপড়ে বলছে আমার মেয়েটাকে মেরেছে, হাউমাউ করে কাঁদছে। বলছে আমার মেয়েটাকে মেরে ফেলেছে, আমার রাঙাকে মেরে ফেলেছে বলেই যাচ্ছে। নবরণের বুকে মাথা রেখে হাউমাউ করে কেঁদে যাচ্ছে, আর নবরণ সামলে যাচ্ছে। এদিকে মিডিয়া কিন্তু একলব্যকে প্রশ্ন করেই যাচ্ছে কে তীর মারলো, আপনি কি দেখেছেন, এরকম অনেক প্রশ্ন করছে। এবার বিরক্ত হয়ে একলব্য কিছু বলতে গেলে তখন সত্যজিৎ সরিয়ে নেয়, বলছে দেখুন একলব্য বাবু, আপনি ভেতরে গিয়ে বসুন, আপনার এখন মানসিক অবস্থা একদমই ভালো নয়, মানে আপনার মনের অবস্থা একদম ভালো নয়, আপনি কি বলবেন আপনি তার চেয়ে ভেতরে গিয়ে বলুন, না হলে আরও জলঘোলা হবে, আমাদের কেসটা নিয়ে তদন্ত করতে অসুবিধা হয়ে যাবে। এইগুলোকে বলে একলব্যকে বুঝিয়ে ভেতরে পাঠায়। এদিকে অঙ্কুর এসে বলছে যে কি খবর, আর সাত্তকী বলছে টাকা পয়সা জমা করেছিস, আচ্ছা কত টাকা লাগতে পারে। একলব্য চুপ করে আছে, কোনো উত্তর না দিয়ে অন্যদিকে সরে যায়। তারপর আবার একলব্যের কাছে গিয়ে নাটক করছে, বলে ভগবানের আশীর্বাদে রাঙা একদম ভালো হয়ে যাবে রে, তুই কোনো চিন্তা করিস না, আসলে খবরে দেখলাম তো, বলছে ওর বাঁচার চান্স নাকি খুবই কম, মাত্র 20%। একলব্য তখন রেগে গিয়ে কিন্তু সাত্তকীর দিকে তাকিয়ে আছে গটগট করে। সাত্তকী সেটা দেখে চুপ করে যায়। ওদিকে অঙ্কুর সত্যজিতের সাথে কথা বলছে, আর এদিকে ডক্টররা অপারেশন করছে, দেখছে পালস পাওয়া যাচ্ছে না, আর
পেশেন্ট নাকি কোলাপস করছে, তাড়াতাড়ি ইঞ্জেকশন দিতে হবে। এ বলে ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করে। আর ওদিকে রাঙামতি কিন্তু জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর এমনটা করতে করতে রাঙামতি শ্বাস নেওয়া বন্ধ করে দেয়। ডাক্তাররা অবাক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আমাদের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলকে। আর এই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই। টাটা।